নমস্কার। ঠাকুর মা স্বামীজির চরণে আমার আভূমি লুণ্ঠিত প্রণাম। পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ করছি। আগের দিন যা পাঠ করেছি আজ তার পরবর্তী অংশ। নারদ কি করে? শ্বাসে গ্রাসে হরিনাম করে, বিনা হস্তে সুখাসীন। নারদ একদিন জিজ্ঞাসা করল ব্যাসকে, তোমাকে ক্রুদ্ধ দেখছি কেন? এমন মহাভারত রচনা করেছ, ব্রহ্মসূত্র রচনা করেছ, তোমার আর কি চাই? এত বই লিখেও তৃপ্তি হলো না? ব্যাস দীর্ঘ নিঃশ্বাস ফেলল। কেন আমার এই অতৃপ্ত, আপনিই বলুন বিচার করে। আমি জানি, বললে নারদ। তুমি ভগবানের অমল চরিত কথা বলনি বিশদ করে। ব্রহ্মজ্ঞান হরিভক্তি পূর্ণ না হলে প্রীতিপ্রদ হয় না। ভক্তিতেই তৃপ্তি, ভালোবাসাতেই গৌরব, অশ্রুতেই আনন্দ। সুতরাং ঈশ্বরের লীলা কথা বর্ণনা করো। রসের আকার হচ্ছে রাস, বর্ণনা করো সেই রাসলীলা। ব্যাস রচনা করল ভাগবত। পরম বেদ্যকে শুধু জানা নয়, তাকে ভালোবাসতে জানাই আসল বিদ্যা। হাওয়াতে কাঠ নিজে এক রকম করে ভেসে যায়, কিন্তু একটা পাখি এসে বসলেই ডুবে গেল, বলছে ঠাকুর। কিন্তু নারদাদি বাহাদুরি কার? নিজে তো ভাসেই, আবার কত মানুষ, গরু, হাতি পর্যন্ত নিয়ে যায় সঙ্গে করে। যেমন স্টিমবোট আপনিও পারে যায়, আবার কত লোককেও পার করে। ঠাকুরের কাশি হয়েছে। মহেন্দ্র ডাক্তার বললে, আবার কাশি হয়েছে? তা কাশিতে যাওয়া তো ভালো। হাসলো ডাক্তার। ঠাকুর হাসলেন, বললেন, তাতে তো মুক্তি গো। আমি মুক্তি চাই না, আমি ভক্তি চাই। মুক্তি হলে তো সব ফুরিয়ে গেল, সব শূন্যকার। আমার স্পৃহা আস্বাদনে, ভাব গ্রহণে। ভাবের কি শেষ আছে? ভালোবাসার কি অন্ত হয়? তবে আমি বা কেন অন্ত হব? আমি অব্যর্থ কালন্ধ চাই। হে ঈশ্বর, তোমাকে ছেড়ে যেটুকু সময় যায় সেইটুকুই ব্যর্থ। এমন করো যেন সব সময় তোমাতে লেগে থাকি, মগ্ন থাকি। এতটুকু ক্ষণকণা যেন বিফল না হয়। আর দাও তোমার বসতি প্রীতি। তোমার যেখানে বসতি সেখানেই আমার অনুরাগ। তোমার বাস্তু শুধু তীর্থে নয়, অখিল সংসারে, অণুতে রেণুতে। তোমার সর্বব্যাপিত্বের বোধে আমার সমস্ত স্থান তীর্থান্বিত করো। বিশ্বময় প্রীতিতে বিস্তৃত হই, স্থানে আর সময়ে এক তিল পরিমাণ তোমার বিরহ ব্যবধান না থাকে। ওম নিরঞ্জনম নিত্যমনন্তরূপম ভক্তানুকম্পার্জিত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিদ্যম ত্বং রামকৃষ্ণম শিরসা নমামো। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু। জয় ঠাকুর, জয় ঠাকুর।